Happy birthday to you. Happy birthday to you. Hey dear Moni. Happy birthday to you. পুরো মাথায় হাত দেওয়ার মতন অবস্থা আমার এখন হয়ে আছে, কারণ এতক্ষণ আমি লাইভ করছিলাম আর লাইভ করার পরে না সিচুয়েশনটা একদম আলাদা হয়ে যায়। আমি এখনো ড্রেস চেঞ্জ করতে পারিনি, কয়েকটা শর্টসও আমি করে নিলাম আর কি, যেহেতু টাইম পাবো না। সোম থেকে শুক্র পুরো আমাকে দৌড়াতে হয়, স্কুল সুইমিং হ্যাঁ না এইসব করে। তো আজকে টাইম পেয়েছি, আমি বলছি আজকে কিচ্ছু করবো না। বৃষ্টিকে মা নিয়ে গেছে সুইমিংয়ে আর আমি বসে বসে এখানে ভিডিও বানাচ্ছিলাম। তো লাইভ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তারপরে সিনারিওটা এই দেখো, এত এত শাড়ি এখানে জমে গেছে, এগুলো সব ফোল্ড করতে হবে, কিন্তু আমি একা একা ফোল্ড করতে পারবো না। আমি অবশ্যই মায়ের হেল্প ছাড়া আমার পক্ষে অসম্ভব। মা এলে পরেই একমাত্র আমি লাইভ করতে পারি, মা না থাকলে আমি যেমন লাইভ করি না। কোথায় চলে যাচ্ছে ফোন? মা না থাকলে যেমন আমি লাইভ করতে পারি না, কারণ বাচ্চার সামনে লাইভ করে এত গুছিয়ে আমার পক্ষে সম্ভব হয় না। তাই জন্য আমি এবার এক এক করে গোছাবো, যেটুকুনি পারবো করবো, মা এসে তারপর বাদ বাকিটা দেখে নেবে। মা থাকলে কত সুবিধা না, মা না থাকলে এই জন্য আমি অথই জলে পড়ে যাই। যাই হোক চলো, প্রচুর প্রচুর শাড়ি দেখেছি। আমি এখানে যে শাড়িটা পরে আছি সেটা হচ্ছে মঙ্গলগিরি আছে, আর এগুলো টুকটাক করে একটু ভাঁজ করে রাখি, বাকিটা মা এলে করবো। আমি বুঝতে পারছি না যে কোথা থেকে আমি শুরু করবো। মানে যখন ভিডিও বানাই তখন তো ফটাফট বানিয়ে ফেলি, কিন্তু তারপরে এই গোছানোটা না, যেগুলো গোছানো আছে মোটামুটি সেগুলো আমি বরং আগে গুছিয়ে রাখি, তাহলে জায়গাটা একটু ফাঁকা হবে। আর তারপরে বাকিগুলো আমি বরং শাড়িটা চেঞ্জ করে আসি, দেন বাকিগুলো গোছাতে হবে। ও আরেকটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে কালকে আমার বার্থডে। আমি ভীষণ খুশি হয়ে যাই আমার জন্মদিন এলেই, কারণ জন্মদিন মানেই গিফট পাওয়া। সেটা কত বয়স হলো ম্যাটার করে না, গিফট পাওয়াটাই আসল ব্যাপার। আর কমেন্টে কেউ জিজ্ঞেস করো না দিদি তোমার কত বয়স, তোমরা গেস করো যে দিদির বয়স কত হতে পারে। তো দিদির বয়সটা তোমরা গেস করে বলো কমেন্টে। দিদি বয়স বলবে না, কারণ মেয়েদের বয়স বলতে নেই। চলো আমি এটা বরং চেঞ্জ করে দিই, ড্রেসটা চেঞ্জ করে আসি, মুখটাও ধুয়ে আসি। মেকআপ ভিডিওটা করা আছে, আমি পোস্ট করে দেবো। আগেই ব্লগটা পোস্ট করলাম, তারপরে আমি মেকআপ ভিডিওটারও পোস্ট করে দেবো, তখন তোমরা দেখে নিও। মেকআপ লুকটা আজকে ভীষণই ভালো লাগছে, অনেক ফ্রেশ লাগছে। আর আমি আইব্রোটা কিছু করিনি, যেহেতু অনেকটা বেশি আইব্রো প্লাক করা নেই না, সেই জন্য একটু কেমন লাগছিল, কিন্তু আমি সেই জন্য কিছুই করিনি। বাকি মেকআপ লুকটা আমার আজকে বেশ 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 পছন্দ হয়েছে। প্রথমে মনে হচ্ছিল খুব বেশি লাগছে, লাউড মেকআপ হয়েছে, কিন্তু দেখলাম স্ক্রিনে যে না, ভালোই লাগছে দেখতে। তো চলো চটপট করে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, আর তারপরে কথা হচ্ছে। মা আসার আগে আমি বরং একটুখানি চা বসিয়ে দিই, চাটা খেয়ে একদম মুডটা ঠিক হয়ে যাবে। তারপর আমি আর মা টুকটুক করে করতে থাকবো, না হলে বাড়ি এসে দেখে না যে অতগুলো জামা কাপড় মানে শাড়ি এরকম ভাবে ছড়িয়ে আছে, তাহলে বকা দিতে থাকবে, একটুখানি ঠিক করে রাখিস নি বলে চিৎকার করবে। তার থেকে আমি একটুখানি ভালো করে কড়া করে সুন্দর করে চা বানাই। অ্যাকচুয়ালি আমার নিজেরও চা খেতে ইচ্ছা করছে, আর সন্ধ্যা হতে এলো তো, এই টাইমটা চা না খেলে হবে না, একটু কড়া করে চা খাওয়ার দরকার। আজ একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আগারোর এই মাল্টি কুকার কেটেল, যেটা স্টিমও হয়ে যাবে। কি কি আছে চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর রান্নাঘরে এটা রেখে না আমার দারুণ লাগছে, কারণ একটা সি গ্রিন কালারের আছে, আর একটা 600 ওয়াটের আছে। এই যে অফ অন বাটন আছে, যেটাকে অন করলে ব্লু কালারের একটা লাইট জ্বলে উঠবে, যেটা পরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন এখানে আমি কটা দেখিয়ে দিচ্ছি যে এটা 360 ডিগ্রি রোটেট, কোনো অসুবিধা নেই। আর এর উপরে এটা বসিয়ে দিলাম, আর এটাতে না তোমার স্টিমও হয়ে যায়, মানে তোমরা কোনো ভেজিটেবলস দিয়ে স্টিম করতে পারো, মোমো স্টিম করতে পারো। আর এটার মধ্যে হচ্ছে ডিম বয়েল হয়ে যাবে, 6টা ডিম কিন্তু তোমরা একসাথে বয়েল করে নিতে পারবে। এখানে একটা র্যাক আছে, আর সাথে এটা দিয়েছে, এটার মধ্যে ধরো তোমরা কেক বানালে বা কিছু এরকম বেকিংয়ের জিনিস, আর একটা দিয়ে দিয়েছে এখানে ম্যানুয়াল, যেটা দেখে দেখে করতে পারবে। তো আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি সকাল বিকাল, মানে এটা এত আমার কাজে হেল্প হয়েছে, মানে এত সুবিধা হয়েছে আমি কি বলবো।
এখানে দিয়ে দিলাম আর এই ঢাকা লাগিয়ে দিলাম আর অন করে দিলে তারপর তোমার বয়েল হয়ে যাবে। সেটা তোমরা হাফ বয়েল করতে পারো যদি স্লো কুক করে থাকো, আর যদি এমনি নর্মাল বয়েলও হয়ে যায়। আর তারপরে এখানে আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি। এখানে গাজর, একটু বিনস দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল সেদ্ধ, কারণ যেহেতু ম্যাগি দিচ্ছি আর মুসুরির ডালটা না বাচ্চাদের খাওয়া ভালো, তো এখানে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি এখানে ভেঙে, আর একটু সামান্য ম্যাগি মশলাও দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এর মধ্যে ভাত বা তোমরা যে কোনো সেদ্ধ যা ইচ্ছা করতে পারো, আর এটা নিয়ে ট্রাভেলও করতে পারবে। আমি কিন্তু নিয়েছি ট্রাভেলিংয়ের জন্যই, কারণ আমরা এত বেড়াতে যাই তখন আমি নিয়ে চলে যেতে পারবো। এর মধ্যে খিচুড়ি বলো, ম্যাগি বলো, ভাত বলো, সমস্ত কিছু হয়ে যাবে। আর এটা 1.5 লিটারের আছে, ডাবল লেয়ার বডি, আর সাথে করে হচ্ছে ওয়াইড মাউথ আছে না, তার ফলে সমস্ত কিছু খুব ইজিলি মানে কুক করা যায়। আমি প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা চেক করতে একদম ভুলো না। আচ্ছা গাছটা হ্যাঁ পছন্দ তোমার? সুইমিং করেছো তো? আজও ভয় পেয়েছো? সো আমরা একটু বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে একটু মুভি দেখতে আমি শ্রেয়া সৌমদীপ মিলে। আর তখন না একটা কেক অর্ডার দিয়েছিল আমাদের সারপ্রাইজ দেবে বলে। যাই হোক আমার বাড়ির অ্যাড্রেসেই পাঠিয়ে দিয়েছে, আর অ্যাড্রেস চিনতে পারছে না, যথারীতি আমি জেনেই গেছি যে আমার জন্য কেক আসছে বাড়িতে, তো সেটাও এসেছে। আর এখন এসে যেমন এখন বাজে 12টা বাজতে 2-3 মিনিট বাকি আছে, আমি এখন এই ঘরে আছি, ওরা সব করছে আমার জন্য কি আমি কেকটা কিনে কাটবো, মানে কেকটা রেডি করছে, সাথে করে অভিকও কেক নিয়ে এসছে একটা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি দেখাই যে কি কি হচ্ছে। শ্রেয়া সৌমদীপ আর ভুবানো এসছে, চলো বাইরে যাই আর কি দেখাই। হয়েছে নাকি 12টা? এখনো হয়নি, মা আগে বলবে বলে, আগে বলতে হবে বলে আগে বলে দিল। এটা মনে হচ্ছে বৃষ্টির কেক, ও বৃষ্টির পছন্দের কেক এনেছে পিঙ্ক পার্পল দিয়ে। হ্যাঁ উঠে গেল আর ঘুমাবেন। এটা দারুণ হয়েছে, সবই আমার মনে হচ্ছে মেয়ের পছন্দে এনেছে, আমার পছন্দের কেউ আনেনি। আমি কি বল, নতুন কেক এসছে হিরান্স, ওটার পছন্দ আমার পছন্দে কেউ আনেনি, সব বৃষ্টির পছন্দের কেক। অভিজ্ঞ বৃষ্টির পছন্দের কেক এনেছে, সেও তাই এনেছে পিঙ্ক পার্পল হোয়াইট। আরে ওটা দেখেই যে কেউ বলবে, আগের বার ঠিক দিয়েছিল, ম্যাঙ্গো কেক পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমার জন্য কেকের ভিডিও করো করে যাচ্ছে, প্রমোশন করি দিঘিরান্সের কেক। তুই কোথা থেকে এনেছিস? FNB। দেখ হ্যাপি বার্থডে লাভ করে দিয়েছে। এটা দেখে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে আমার স্বাদের কেক, পিঙ্ক না পার্পল, স্বাদের কেক কেমন লাগছে মাম্মা? হ্যাপি বার্থডে মাম্মা, উইশ কর। হ্যাপি বার্থডে বলো। ও আচ্ছা তাহলে সবাই গান করো। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটা করে চারটে হয়েছে। হ্যাপি বার্থডে ডিয়ার বর্ষা, আমি তো খুশি হয়ে গেছি। টু ইউ শেয়ার তো আমি তো জানতাম, কিন্তু অভিজ্ঞ কেক এনেছে, এটাতে তো আমি খুশি হয়ে গেছি। ওর জন্মদিনটা ভালো হলে সারা বছর। হ্যাঁ জন্মদিনটা সেটা সবারই তাই। তো নে তুই আগে বেস্ট ফ্রেন্ড কে একটু কেক খাইবি। বাবা তুই আগে, বাবা ওর ছোটবেলা থেকেই তাই, সারা বছর না হলে কথা শোনাবে। তুই দিয়েছিলি, বলবে দিয়েছিলি। না খাও ওরে এবার দে। ও আচ্ছা লালটা দেব না, বড় বড় ব্যাপার নেই, যেটা ইচ্ছা দে। কি দিতে বলছিস? এবার দে কেকটা দে, আমি নিয়ে আমি খাবো না। কি রে তুই হাসলি কেন? আমি তোকে ভালো বললাম, আমি কিন্তু ওকে ফার্স্টে খাইয়েছি। তুই তো, আমি তো তোকে ভালোবেসে খাওয়ালাম, তুই তো পুরো মুখে ঢুকে নিলি। আসো চলে। থ্যাংক ইউ সবাইকে দেখো, আমরা যে আছি সবাইকে দেখালাম, অনেকক্ষণ আগে দেখেছি রে সবাই। এই কেকটা খুব ভালো খেতে, দারুণ খেতে। খা, আমি একটা ফুল পিস খাবো। খুব ভালো কি ওই স্পেশাল ভাবে করেছে। হ্যাঁ খুব ভালো খেতে। এইটা বেস্ট কখন খাওয়া হতো? খাওয়ার পরে। খুব ভালো খেতে, খুব ভালো।
সো আনানো হয়েছে হচ্ছে ডিনারে বিরিয়ানি আছে, বিরিয়ানিটা পরে খুলবো। আর স্টার্টারে আছে হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন আমার ফেভারিট, আর অনেক দিন ধরে ভাবছি যে বিরিয়ানি খাবো। তো সবাই এসেছে একসাথে, বেশ বিরিয়ানি খাওয়া হয়ে যাবে। তো চলো, বাইপাস ধাবার বিরিয়ানি আমার সব থেকে ফেভারিট বাকি বিরিয়ানির থেকে। আর তন্দুরি চিকেন ভীষণ পছন্দের। চলো সার্ভ করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। সো কালকে অনেক রাতে আমাদের সবকিছু মিটেছে আর কি, খাওয়া দাওয়া। কালকে না রাতেরবেলা একটু বিরিয়ানি খাওয়া আছে, তো একটু হেভি খাওয়া হয়ে গেছে। তো আজ সকালবেলা আমি বলছিলাম কিছু খাবো না করছিলাম। তো যাই হোক, মা বানিয়েছে হচ্ছে আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও। সো এটা খেয়ে নিই। মা থাকলে এখানে আমার জন্মদিনটা হয়, নাহলে আমি জন্মদিন ওরকমভাবে তো নিজের জন্মদিনে নিজে রান্না করে খাওয়া হয় না। মা থাকে বলেই মানে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় আর কি। আগের বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিই। রাতে 4 ঘন্টা আমি ঘুমিয়েছি, আর তারপর চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে। এখানে মোটামুটি রান্না হয়ে গেছে। এখানে 7 রকম ভাজা আছে, ডাল, আর এটা ও পায়েস, এটা শাশুড়ি মা দিয়েছে, লোটে মাছ। এখানে আছে হচ্ছে চাটনি, আমের চাটনি। এটা কি? ও এটাও পায়েস। আর এখানে চিকেন হচ্ছে, চিকেনটা মাই বানাচ্ছে, এটা হচ্ছে এখন। আর এখানে পোলাও, এটা হয়ে গেছে। বাহ। আর আমার মেয়ে ঘুরে ফিরে এসে শুধু মা হ্যাপি বার্থডে করে যাচ্ছে। আর অভিককে বলছে মাম্মামকে কি গিফট দেবে, মাম্মামকে কি গিফট দেবে। তারপরে অভিক বলছে আমি কিছু দেবো না, বলছে আমি তোমায় দেবো মাম্মা, আমি তোমায় একটা ডল কিনে দেবো। আমি রেডি হয়ে বসে আছি। অভিকের দেখা নেই, যদিও আজকে সানডে, কিন্তু ওর ফোন করছি, ফোন ধরছে না। তো আর কতক্ষণ বসে থাকবো। মা বললো চ এবার তাহলে তোকে দিয়ে দিই। আর বৃষ্টিও আর মানে তর্স হয়েছে না। ও মাম্মা কোথায়, চলো চলো, মানে কি করো বুঝতে পারছি না। একবার দৌড় মেরে এসে চকলেট আর বিস্কিট ওর পছন্দের যেগুলো সেগুলো নিয়ে গেল। যেহেতু ওর জন্মদিনে দেওয়া হয়, ও আমার জন্য। হ্যাঁ কি ঠাম্মা দুব্ব কি? ও আচ্ছা, সোনার ধান দুব্ব, বুঝেছি। ধান দুব্ব নেবে, সোনার ধান দুব্ব। মা প্রত্যেক বছর সোনার ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে, সেটাই নিতে এসছে। পাকু একটা, পাকু, সাবধানে, হারাবে না, খুলো না তুমি। বলছে সোনার ধান দুব্বটা অল্প আছে, আর একটু নিয়ে আসবে। জিয়াদা একদম মানে কোনো ব্যাপারই না, রাস্তায় গেলেই পাবো এরকম ব্যাপার। বলছে অল্প আছে, তিনটে করে আছে, তো বলছে অল্প আছে, ওটা নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, এই জামাটা হচ্ছে আমাকে পূজা দিয়েছে। এটা হচ্ছে 2 পিসের সেট ছিল, বার্থডেতে এটা আমাকে পূজা দিয়েছে। তো আমি এটা কালকেই পরে নিয়েছি। আর ভাবলাম নতুন জামা আছে, ঠিক আছে চলো কালকে কেক কাটবো বলে। হ্যাঁ হয়ে গেছে, তো তখন পরেছিলাম। আর ভাবলাম যে চলো এখনো পরে নি। যে ওরে বাবা রে বাবা রে বাবা, কি সাজিয়েছো তুমি। হ্যাঁ আজকে মনে হচ্ছে যেন ওরই বার্থডে। ও বাহ বিট্টু, থ্যাংক ইউ মা। এটা কে সাজিয়েছে, মা না বিট্টু? হ্যাঁ বলো, ও সাজিয়েছে। ও অ্যাকচুয়ালি এইগুলো সাজিয়েছে। হ্যাঁ ওই জন্য বলছে ও সাজিয়েছে। কি সুন্দর। আচ্ছা এখানে কি আছে দেখাই। মিষ্টি খাস্তা রেখে মিষ্টি, বাবা 7 রকমের ভাজা, পোলাও, ভাত। এটা ঠিক করেছো, ছোট ছোট করে দিয়েছো। লোটে মাছ, চাটনি, পায়েস, ডাল। মিষ্টি নেই, কারণ মিষ্টি আমি খাইও না। আম কেটে দিয়েছে, কাঁচা মিঠা আর ইয়ে। আর হচ্ছে চিকেন লেগ পিস, আমার ফেভারিট। দইও আছে, আমারও ভালো লাগে, তোমারও ভালো লাগে। চলো শুরু করি। এই যে দই। হ্যাঁ নাও। এটা সেরা মোমেন্ট। আমার মেয়ে আমায় আশীর্বাদ করছে। প্রদীপটা নাও, এই যে আলোটা দূর থেকে নিয়ে মার কপালে দাও আর বুকে দাও। বুড়ি ঠাকুমাও
ও বাবালে বাবালে, ওলে বাবালে বাবালে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ মাম্মা। দাঁড়া আমি দিয়ে দিই। ওই সব করবে, এইটা এইটা পাইস। কাউকে আর ধরতে দেবে না, ওর মায়ের জন্মদিন, ওই সব করবে। আমি এবার দই খাবো। দই খাবা? ও যেগুলো ভালোবাসে সেগুলো খাবে, দই খাওয়াবে নাকি? আচ্ছা দইও শুভ। দইয়ের পরে ডাল। আরে খাওয়াচ্ছে, খাওয়াক না, খা। আচ্ছা দাও, দেখো। আচ্ছা দাও। খুব সুন্দর হয়েছে। এবার তুমি আমার সাথে খেতে বসো। ম্যাঙ্গো ম্যাঙ্গো, দারুণ বার্থডে লাঞ্চ হলো। এবার একটুখানি রেস্ট নেবো, আর বিকালবেলা অভিকের সাথে বেরোবো, যেমন সানডেতে বেরোবো এরকমই বেরোবো। তবে কি করব না করব এখনো কিছু ঠিক হয়নি, কারণ আবার সন্ধ্যাবেলা আমার ফ্যামিলির সবাই আসবে, শ্বশুরবাড়ির দিকের সবাই আসবে। সো এখানে আমি আরও একটা কেক কাটিং করেছি, সেটা হচ্ছে বৃষ্টির স্কুলের বান্ধবীর মায়েরা, মানে এখন আমরাও বান্ধবী। তো সেখানে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম, আর তারপরে ওখানে কেক কাটিং করা হলো, খাওয়া দাওয়া হলো, বেশ মজা করে দিনটা কাটানো হলো। এটা ছিল সোমবারের ফুটেজ, বাচ্চাদের স্কুলে দিয়ে এখানে বসে আমার মানে রেস্টুরেন্টে বসে আমরা কেক কাটিং করেছি। আর এটা হচ্ছে রবিবার দিনের ফুটেজ সন্ধ্যাবেলা, মানে 3 দিন আমার খুব ভালো কেটেছে। শনিবার দিন ছিল হচ্ছে বন্ধুরা কাটিয়েছে, রবিবার দিন ফ্যামিলির সবাই মিলে এসেছিল, কেক কাটিং করিয়েছে, আর আরেকটা হচ্ছে দেখালাম যেটা সোমবার দিন স্কুলের বান্ধবীরা মিলে কেক কাটিং করেছে। তো খুব ভালো গেছে আমার 3 দিন। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোন। আমার না মাঝে মাঝে মনে হয় যে মানে আমরা ভীষণ ব্লেসড, যে এরকম বন্ধু বলো ফ্যামিলি বলো এরকম পেয়েছি, যে সবসময় পাশে থাকে, সুখ দুঃখে সবকিছুতে পাশে থাকে। তো এইভাবেই কাটলো, খুব সিম্পল বার্থডে, কিন্তু সবাইকে নিয়ে একটা বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আর সবার জন্য তো রান্নাও করা হয়েছিল, তো ডিনারও এখানে করা হয়েছে, যে পোলাও, মাংস, পায়েস, চাটনি এগুলো ছিল হচ্ছে ডিনারে। তো খুব ভালো কেটেছে আজকে আমার জন্মদিনটা। আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছে, কারণ পরিবারের সবাইকে নিয়ে, ফ্রেন্ডস ফ্যামিলি মানে কাছের লোকজনদের নিয়ে আমার বার্থডেটা কাটানো হয়েছে। এটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর তোমাদের কেমন লেগেছে ব্লগটা সেটাও কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।